আপনি কি ছবি এঁকে প্রচুর প্রচুর টাকা অর্জন করতে চান বা নিজেকে প্রমাণ করতে চান যে ছবি এঁকেও জীবন চালানো সম্ভব? বা আমি ছবি এঁকে একটা ইন্ডাস্ট্রি দাঁড় করাতে পারি যেখানে কয়েকশো কোটি টাকার বিজনেস হবে, টার্ন ওভার হবে, মানুষ আমাকে চিনবে, আমি ফেমাস হয়ে উঠবো। বা আমার কাজ পৃথিবীতে বিক্রি হবে, সারা পৃথিবী ব্যাপী আমার নাম হবে, আমার ছবির দাম এতটাই হবে যে মানুষ আমাকে এইভাবে দেখবে, এইভাবে নয়। যদি এই বাসনাগুলো আপনাদের মনে থাকে, আমার ভাই বোন যারা দেখছো ভিডিও তাদের মনে থাকে, বা ছবি এঁকে আমি একটা এমন জায়গায় পেতে চাই যেখানে আমার সংসার চলবে, আমি আমার জীবনকে সুস্থভাবে পরিচালিত করতে পারবো, এই সমস্ত ইচ্ছা যদি তোমার মনে থাকে, আজকের ভিডিওটা অবশ্যই তোমার জন্য হবে। আমি এখানে পরপর বেশ কয়েকটি এপিসোড আনবো, যে এপিসোড গুলো কেবলমাত্র ছবি এঁকে আপনি কিভাবে রোজগার করতে পারেন, এক একটা স্পেসিফিক টপিক তুলে ধরবো, বিষয় তুলে ধরবো, রিসার্চ করে আনছি। প্রায় 20 থেকে 25 খানা ভিডিও আনবো, যেটা প্রত্যেকটাতে এটাই থাকবে উদ্দেশ্য যে ছবি এঁকে আপনি কিভাবে টাকা অর্জন করতে পারেন, বিভিন্ন আইডিয়াস আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি চেষ্টা করবেন, কারণ আমিও চেষ্টা করছি এখান থেকে যতটা পারি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার, যাতে আপনারা সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। আর আমার এই ইনফরমেশন গুলো যাতে আপনারা ব্যবহার করতে পারেন সেই চেষ্টাটা আপনাদের করতে হবে, পথটা আপনাকে চলতে হবে। আমি আইডিয়া শেয়ার করব, অ্যাপ্লাই আপনি করবেন, এই দুটো মিলিত প্রচেষ্টায় সফলতা আসবে। আর যদি কোনোভাবে কোনো জায়গা থেকে মনে হয় না যে এই জায়গাটা আমি ঠিক পারছি না, বা এই জায়গাটা কি করলে আমি এগোতে পারি, হেজিটেট করবেন না, আমার সাথে যোগাযোগ করে নিন। আমার একটাই উদ্দেশ্য, আমি চাই যে সমস্ত ভাই বোনেরা ছবি আঁকার সাথে যুক্ত হয়েছেন, বা আমার থেকে যারা বড় আছেন, গুরুজনেরা যারা ছবি এঁকে কিছু করতে চাইছেন, তারা যাতে জীবনের পথে এগিয়ে চলতে পারে, সেই পদক্ষেপটা নিতে আমি যদি কিছুটা কন্ট্রিবিউশন করতে পারি। কারণ আমার একটা ব্যাকগ্রাউন্ড জার্নি আছে, 20 বছর ধরে আমি এই লাইনের সাথে যুক্ত। সেই জার্নিটার থেকে কিছু অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা আপনাদের কাজে লাগতে পারে, তাহলে এটা আমার সার্থকতা। চলুন আজকের ভিডিও শুরু করি। আপনি কি ছবি আঁকতে ভালোবাসেন, কিন্তু ভাবছেন এটা দিয়ে কি সত্যি টাকা ইনকাম করা সম্ভব? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই ছোট্ট একটি আর্ট বিজনেস শুরু করতে পারেন। কোনো জিনিস লাগবে না, কোথায় বিক্রি করবেন আর কিভাবে প্রথম কাস্টমার পাবেন, সবকিছু সহজ ভাষায় বলবো। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখুন। প্রথম পার্ট, আর্ট বিজনেস মানে শুধু ছবি আঁকা নয়, আপনার আঁকা জিনিসকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেখান থেকে ইনকাম করার একটি পদ্ধতি আপনাকে শুরু করতে হবে। আপনি চাইলে এইগুলি বিক্রি করতে পারেন। প্রথম, পোর্ট্রেট ড্রয়িং করতে পারেন, ওয়াল আর্ট করতে পারেন, বুকমার্ক করতে পারেন, হ্যান্ডমেড কার্ড ডিজাইন করতে পারেন, ডিজিটাল আর্ট করতে পারেন, ক্যানভাস পেন্টিং করতে পারেন, কিংবা কাস্টম গিফট তৈরি করে দিতে পারেন। আজকের সময় মানুষ হ্যান্ডমেড জিনিস অনেক বেশি পছন্দ করে, তাই ছোট থেকে শুরু করলেও ভবিষ্যতে এটা একটি বড় ব্যবসা রূপে পরিচিত হতে পারে। সেকেন্ড পার্ট, শুরু করতে কি কি লাগবে। ভালো খবর হলো, শুরু করতে খুব বেশি টাকা লাগে না। প্রথমে আপনার দরকার হবে ড্রয়িং পেপার বা স্কেচ বুক, পেন্সিল, ইরেজার, কালার, ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, পোস্টার কালার, মোবাইল ফোন আর ইন্টারনেট কানেকশন। অনেকেই ভাবে দামি সেটআপ না থাকলে শুরু করা যাবে না, কিন্তু সত্যি কথা হলো স্কিল আর কনসিস্টেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। থার্ড পার্ট, কোথায় নিজের আর্ট দেখাবেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়া হলো সবচেয়ে বড় গ্যালারি। আপনি নিজের কাজ পোস্ট করতে পারেন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস এবং পিন্টারেস্টে। ভিডিও বানাতে পারলে আরো ভালো হয়, কারণ মানুষ এখন ড্রয়িং প্রসেস দেখতেও খুব ভালোবাসে। আপনি ছোট ছোট ভিডিও বানাতে পারেন, যেমন 1 মিনিট পোর্ট্রেট, বিফোর অ্যান্ড আফটার,
স্পিড পেইন্টিং, এই ধরনের। এগুলি ধীরে ধীরে অডিয়েন্স তৈরি করতে আপনাকে অনেকটা সহায়তা করবে। ফোর্থ পার্ট, কিভাবে প্রথম ইনকাম শুরু করবেন। শুরুতে কম দামে কাজ দিতে পারেন, যেমন কাস্টম পোর্ট্রেট, বার্থডে গিফট আর্ট, কাপেল স্কেচ, পেট ড্রয়িং ইত্যাদি। বন্ধু বা পরিচিতদের বলুন আপনার কাজ শেয়ার করতে। প্রথম 5 জন কাস্টমার পাওয়াই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও ব্যবহার করতে পারেন। অনেক সময় প্রথম অর্ডার কাছের মানুষদের কাছ থেকেও আসতে পারে। ফিফথ পার্ট, ডেলিভারি এবং পেমেন্ট কিভাবে নেবেন। আপনি কোরিয়ার সার্ভিসে আর্টওয়ার্ক পাঠিয়ে দিতে পারেন, আর পেমেন্ট নিতে ইউজ করবেন ইউপিআই, ফোনপে, গুগল পে, এছাড়া পেটিএম। আর্টওয়ার্ক প্যাকেজ করার সময় সাবধান থাকতে হবে যাতে ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায়। সিক্স পার্ট, কিভাবে ধীরে ধীরে বড় করবেন। যখন কিছু কাস্টমার পেয়ে যাবেন তখন নতুন নতুন জিনিস অ্যাড করবেন, যেমন আর্ট প্রিন্ট, অনলাইন আর্ট সেলস, স্কেচ ড্রয়িং, এই ধরনের বিষয়গুলি। এছাড়া নিজের একটি ছোট ব্র্যান্ড নেম রাখতে পারেন, এতে মানুষ আপনাকে অনেক বেশি করে মনে রাখবে। শেষ পর্ব, মনে রাখবেন শুরুতে ছোট হওয়াটা কোনো সমস্যা নয়। সব বড় আর্টিস্ট একদিন ছোট থেকেই শুরু করেছিলেন। আপনার স্কিল যদি নিয়মিত ইমপ্রুভ করেন আর ধৈর্য ধরে কাজ করেন, তাহলে ঘরে বসেই একটি সুন্দর আর্ট বিজনেস আপনি তৈরি করতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর্ট ও ক্রিয়েটিভিটি নিয়ে আরো ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার কাছে যদি আর্ট শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নিন। আমি সমগ্র ভারতবর্ষ জুড়ে আর্ট শিখিয়ে থাকি, অনলাইন সেই সুযোগ সুবিধা আছে। আর কলকাতা বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিন, আমার স্টুডিওতে এসে ক্লাস করবেন। সম্পূর্ণ একটা প্যাকেজ হিসাবে আপনাদের আর্ট কোর্স করিয়ে দেবো। ভালো থাকবেন, আবার দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।